السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. عن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه قال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل فعد نفسك من أهل القبور. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান মহিত ঈশ্বর নিয়ন্ত্রণকারী একচ্ছত্র অধিপতি, যার কাছে সকল ক্ষমতার উৎস, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার কল্যাণকামী নবী তুজাহার নবী কুল শিরোভূষণ সৈয়দুস সাকলাইন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত পরম শ্রদ্ধেয় ওস্তাদ জলসায় সদর সভাপতি, আমন্ত্রিত কেবারে উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সামনে সমাগত মুসলমান কিরাম, পর্দার অন্তরালে মা ও ভক্তগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের আশা পর্যন্ত, অর্থাৎ এখনো মাঠ খালি, শ্রোতা নেই, আমাদের আলোচক বিন্দু যারা অনেক দূর থেকে এসেছেন আলোচনা শোনার জন্য, আমার পরে যে আলোচনা করবেন
আপনারা অবগত আছেন পিস টিভির সম্মানিত উপস্থাপক এবং আলোচক শেখ জাহাঙ্গীর আলম ইসলাম তার আলোচনার পরিবেশ করে দেওয়ার জন্য বসেছি। আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি তাকে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আজকের এই বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। যেহেতু সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তার কারণে আমি আপনাদের একটা বিষয়ে স্মরণ করে দিতে চাই, যেহেতু মসজিদের উন্নয়ন করবে মসজিদ। সম্মানিত হাজিরিন, শেষের দিকে হয়তো কথা বলার সুযোগ পাবো না, এই জন্য আগে আপনাদের আহ্বান জানাচ্ছি মসজিদের কাজে মসজিদ পরিচালনার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা করতে হবে। যদিও আল্লাহর ঘর, পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর ঘর, এখানে পৃথিবীর কোনো মানুষ দাবি করতে পারবে না। কথা ঠিক কিনা বেশি? কেউ বলতে পারবে ঘরটা আমার? কাউকে জিজ্ঞাসা করা হয় এই বিল্ডিংটা কার? আমার। এই দোকানটা কার? আমার। এই বাড়িটা কার? অমুকের। বলা হয় মসজিদটা কার? তার। একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সূরাতুল জিন 18 নম্বর আয়াত, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আল্লাহু রাব্বুল আলামিন বলছে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সবগুলো মসজিদ একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই মসজিদগুলো কি জন্য করা হয়েছে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। সম্মানিত হাজির, মসজিদ এমন একটি ঘর, আপনাদের এই জন্যই আহ্বান জানাচ্ছি এর সাথে সম্পর্ক রাখবে। মসজিদের সাথে সম্পর্ক রাখেন তাহলে জান্নাতের সাথে আপনাদের সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে সম্পর্ককারীদের সাথে কেমন ভালোবাসেন এই আমরা সলাচনা করে আসলাম, তাই না? বিশ্বনবী বলছেন মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন যারা সকাল সন্ধ্যা মসজিদে যায়, সালাত আদায় করে, নামাজ আদায় করে, অর্থাৎ পাঁচবার যারা মসজিদে যায়, সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য রাব্বুল আলামিন প্রতি ওয়াক্তে নতুন নতুন আপ্যায়নের ব্যবস্থা করে রাখে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম আরেকটু ব্যাখ্যা দিয়েছেন যে যারা যতবার মসজিদে যাবে, যতদিন বেঁচে থাকবে, যতবার মসজিদে যাবে, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে নতুন করে সাজান। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ঘরের সাথে সম্পর্ক আছে? এই সুযোগ কি আছে? না। এই জন্য মসজিদের উন্নয়ন করবেন মাহফিল, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ আমি যে সুন্দর ঘর তৈরি করেছি, সুন্দর বাড়ি করেছি, এই বাড়িতে আমি চিরস্থায়ী হব, চিরকাল থাকবো, থাকার সুযোগ আছে কারো? কারো সুযোগ নাই। আমার এই সুন্দর বাড়ি, সুন্দর ঘর সব কিছু ছেড়ে আমাকে যেতে হবে কোথায়? কবরে, তাই না? মৃত্যু হবে, কবরে যেতে হবে। এই জন্য আমি আলোচনার বিষয়টা নিয়েছি মৃত্যু এবং কবর। সম্মানিত হাজির, আমরা যারা মাহফিলে এসেছি আমরা কেউ বলতে পারবো এই মাহফিল থেকে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে আবার বাড়িতে গিয়ে আরামের বিছানায় আমরা ঘুমাতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আছেন তো পৃথিবীর বুকে? কেউ না। যদি আল্লাহ আমাদের হায়াত দিয়ে থাকে তাহলে আবার আমরা বাড়িতে যেতে পারবো, পরিবার পরিজনের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেন, ও নবী দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কুল তাওয়াফাকুম মালাকুল
ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, আমি প্রত্যেকের জন্যই মালাকুল মউত ফেরেশতা আমরা আজরাইল বলে জেনে থাকি। আল্লাহর কোরআনের ভাষায় মহান রব্বুল আলামিন বলেছেন, ও নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, আমি প্রত্যেকের জন্য মালাকুল মউত নির্ধারণ করে রেখেছি। মালাকুল মউত ফেরেশতা প্রত্যেকের কাছে যাবে, প্রাণ ধারণ করবে, মৃত্যু ঘটাবে। মৃত্যু যখন ঘটে যাবে, আমার আর আপনার কি উপায় হবে? দুনিয়ার বুকে থাকার কোন সুযোগ আছে কিনা? আছে? যখন মরে যাব, মরে যাচ্ছে, আমরা আছি অনেকে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, তাই না? বাবার চাইতে পৃথিবীর জমিনে, মার চাইতে পৃথিবীর জমিনে আপন কিন্তু আর কেউ নাই, তাই না? ওই বাবা যখন মারা গিয়েছে, মা যখন মৃত্যুবরণ করেছে, নিজ হাতে আমাকে দাফন করে কবরে রেখে, কথা ঠিক কিনা ঠিক? আমার ভাইয়েরা, এরপরেও আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, মরণের কথা আমাদের স্মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, নবী, আপনি সকল মানুষদেরকে জানিয়ে দিন, প্রত্যেকের জন্যই মালাকুল মউত ফেরেশতা নির্ধারণ করা আছে। যখন আসবে, পাঠানো হবে। পৃথিবীর কোন শক্তি নাই এক সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে তাকে রক্ষা করতে পারবে না। অথচ এই মৃত্যু থেকে আমরা নিজেদেরকে একবারেই ভুলে যাচ্ছি, মনে হয় করবো না। আজকে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, এগুলো এমন ভাবে আমাদেরকে আচ্ছন্ন করে আছে, মনে হচ্ছে আমরা আর করবো না। ক্ষমতা পেয়েছি, আর ছাড়বো না, ছাড়তেও হবে না, এমন একটা পরিস্থিতি আমাদের মনে হচ্ছে। কথা ঠিক কিনা কি? সম্মানিত হাজির, লম্বা যুগে আলোচনা করার সুযোগ পাবো না, এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি। আজকে পৃথিবীর জন্য যে জিনিসটা আমাদেরকে মৃত্যু থেকে, কবরের কথা থেকে ঘুরে রাখছে, সেটা হলো ক্ষমতা। কথা ঠিক কিনা দেখি? ভাই আমার, এই ক্ষমতা কিন্তু আমাকে আপনাকে টিকে রাখতে পারবে না। যেমন ভাবে পারে নাই নমরুদকে, যেমন ভাবে পারে নাই ফিরআউনকে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে 400 বছর হায়াত এবং ক্ষমতা দিয়েছিলেন। আছে নমরুদ আমাদের কাছে? নাই। ফিরআউনকে আল্লাহ হাজার হাজার বছর হায়াত ক্ষমতা দিয়েছিলেন। ফিরআউনকে আছে আমাদের মাঝে? নাই, চলে গেছে। তার মানে কি সকলের মৃত্যু হয়ে গেছে? ভাই, তাহলে ক্ষমতার বাহাদুরি করে লাভ হবে? কোনো লাভ নাই। নমরুদকে যখন আল্লাহ 400 বছর হায়াত এবং ক্ষমতা দিল, নমরুদ নিজেকে রব দাবি করে বসতো, নিজেকে প্রভু দাবি করে বসতো, যে আমার থেকে বড় আর কেউ নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ তুমি যে দাবি করছো এটা সঠিক নয়। এই কথাগুলো মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিলেন। तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দিলেন। নমরুদ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আমাকে উপদেশ দিচ্ছ, এটা কেমন কথা? হযরত ইব্রাহিম বললেন, তুমি যে দাবি করছো এই দাবিটা হলো অসার, বরং আমার তোমার যিনি রব, তিনি প্রভু, তিনি হলেন কে? আল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাদের বাস্তবতা করলো, কথোপকথন করলো, এগুলো আল্লাহ কোরআনে তুলে দিলেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ক্ষমতা নিয়ে যে তর্ক হলো, কথোপকথন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো তুলে ধরলেন। হযরত ইব্রাহিম বললেন, ও নমরুদ, যিনি হায়াত এবং মউতের মালিক, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার প্রভু। তুমি তো প্রভু হতে পারো না, তুমি তো রব হতে পারো না। নমরুদ বললেন, ও ইব্রাহিম, এই কাজটা তো কঠিন নয়, আমিও পারি। আমি বাজাতেও পারি, আমি
মারতেও পারি। এবার নমরুদ কি করলেন? আমার মা বোনেরা, আমি সংক্ষিপ্ত ভাবে তাফসীর করবো। এবার নমরুদ দুজন মানুষকে নিয়ে আসলেন, একজনকে ইব্রাহিমের সামনে দ্বিখণ্ডিত করে দিলেন, আরেকজনকে ছেড়ে দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি দেখো আমি বাঁচাতেও পারি, আমি মারতেও পারি। যে দুইজন মানুষ মানলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন তার সৃষ্টি, এরা যদি তোমার সৃষ্টি হয় তাহলে সৃষ্টি বস্তুর উপর তোমার ক্ষমতা থাকা দরকার। কথা ঠিক কিনা বেঠি? হযরত ইব্রাহিম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। হযরত ইব্রাহিম বললেন, আমার রব হলেন তিনি, আমার প্রভু হলেন তিনি, যিনি সূর্যকে ওই পূর্ব গগনে উদিত করে পশ্চিম গগনে অস্তমিত করান। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার প্রভু। তুমি যদি রব দাবি করে থাকো, তুমি যদি প্রভু দাবি করে থাকো, তাহলে সূর্যটা ওই পশ্চিম গগনে উদিত করে পূর্ব গগনে অস্তমিত করে দেখাও। ওয়াবুহিতাল্লাযী কাফার। ভাইয়ের আমার মা বোনেরা, 400 বছর ক্ষমতা পাওয়ার পর নমরুদের কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াবুহিতাল্লাযী কাফার। এবার তাদের কথা বন্ধ হয়ে গেল, সূরা তালি দেওয়ার মতো আর কোনো ভাষা পেল না। শয়তান মাহফিলের দক্ষিণ পাশে মহিলাদের বসার ব্যবস্থা রয়েছে। সম্মানিত মা বোনগণ, আপনারা দক্ষিণ সাইডে প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত হাজির, এবার নমরুদ আপনার কথাই বলতে পারলো না, এত আবার বলতেছে যে ইব্রাহিম তোমার প্রভুর সম্মানে তুমি প্রস্তুত হও, তোমার প্রভুকে বলো তোমার প্রভুর সাথে যুদ্ধ করবো। ভাইরা অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মশার কামড় খাওয়াইয়া এই নমরুদকে দুনিয়ার জমিন থেকে সাইজ করছেন। কথা ঠিক করে দেয়, তাদের ক্ষমতার বাহাদুরি করে দুনিয়ায় টিকে থাকা সম্ভব নয়। তেমনি এই পৃথিবীর জমিনে মিস্টার ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় প্রভু, আমার চেয়ে ক্ষমতাবান আর কেউ নাই। আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও একটু ফেরাউনকে বুঝাও। ফেরাউনকে গিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, এই দাবি অসার, আপনার দাবি সঠিক নয়। যিনি হায়াত এবং মউতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি হলেন কি আমাদের রব। ফেরাউন বলতেছে, তুমি আমারে শিখাবার আসছো, আমার কাছে দাওয়াত দিতে আসবে, এত বড় সাহস তোমার? ভাইয়েরা আমার মা ভাইয়েরা, এবার ফেরাউন তার বাহিনী নিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে মারার জন্য রওনা হয়ে গেলেন। নবী মূসা খবর পেয়ে তার সাথীদেরকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে গেলেন। সামনে লোহিত সাগর, পানি আর পানি। পিছনের দিক থেকে ফেরাউন, তিন দিক থেকে সৈন্যে অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে নবী মূসাকে ধরার জন্য ধাওয়া করলেন। এবার ভাইয়ের আমার, যখন নবী মূসা আলাইহিস সালামের কাছাকাছি আসলেন, এবার নবী মূসার সাথীরা বলতে লাগলো, ও মূসা, আমাদেরকে কোথায় নিয়ে আসলা? যার ভয়ে আমরা পলায়ন করলাম, সে তো আমাদের কাছে চলে আসলো। সূরাতুশ শুআরা। মহান রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। এবার সাথীরা বললেন, ফালাম্মা তারাআল জামাআনি ক্বালা আসহাবু মূসা। মূসার সাথীরা বলল, ও নবী মূসা, যার ভয়ে আমরা পলায়ন করলাম, ওই যে দেখা যায় আমাদের কাছে চলে আসলো, আমাদেরকে ধরেই বসলো, আমাদেরকে ধরেই ফেললো। আল্লাহর নবী মূসা বললেন, আমার সাথীরা তোমরা ভয় পেও না, ভয় পেও না। ওরা কাল্লা, তখন না, তখন না, ইন্না মা'আ রাব্বী সায়াহদিন। নবী মূসা সাথীদেরকে সান্ত্বনা দিলেন, তোমরা ধৈর্যহারা হও না, বিচলিত হও না। মহান আল্লাহর নির্দেশে, মহান আল্লাহর হুকুমে, আল্লাহর পথে আমরা বের হয়েছি। মহান আল্লাহ আমাদেরকে পথ বের করে দেবেন। নবী মূসা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর যখন ভরসা রাখলেন, মহান আল্লাহ ওহী করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাআওহাইনা ইলা মূসা আন যরিব বি'আসাল বাহর ফানসালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম। আল্লাহ নবী মূসা, তোমার
হাতে লাঠি আছে, ওই লাঠির দ্বারা লোহিত সাগরের মধ্যে আঘাত করো। নবী মুসা তার লাঠির দ্বারা লোহিত সাগরে আঘাত করে, সাথে সাথে লোহিত সাগরের পানি দুবার হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে চলে গেলেন। পিছনের দিক থেকে ফেরাউন বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নবী মুসাকে ধরার জন্য লোহিত সাগরে ওই রাস্তা দিয়ে রওনা হলেন। আমার ভাইয়েরা, যখন ওই ফেরাউন বাহিনী যখন রাজপথে চলে গেল, মহান আল্লাহ পানি টেনে টেনে লোহিত সাগরের পানি রে এবার আর সত্য ছিল না। আমার মুসা ওপারে চলে গেছে, ফেরাউন যখন রাজপথে চলে গেছে, মহান আল্লাহ পানিকে নির্দেশ দিলেন, পানি এবার আগের মতো হয়ে যাও। লোহিত সাগরের স্রোত এবার বইতে শুরু করলো। ফেরাউনের বাহিনী ওই পানির মধ্যে, লোহিত সাগরের পানির মধ্যে হাবুডুবু মুখে কয়েক মিনিটের মধ্যে সে রয়ে গেল। এবার ফেরাউন পানি খায় আর বলে আমানতু মুসা ওয়া হারুন। এবার আমি মুসা হারুনের প্রভুর মতোই বললাম। আল্লাহ বলেন না না, তোমার ইমান গ্রহণ করা হবে না। ليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। যখন মৃত্যুর যন্ত্রণা এসে যায়, গড়গড়া এসে যায়, মরণ যখন এসে যায়, তখন ভালো কাজের চিন্তা ভাবনা এসে যায়। আমি ভালো কাজ করবো, আমি দান খারাপ করবো, আমি ইমান আনলাম। আল্লাহ বলেন তোর ইমান আর গ্রহণ করা হবে না। যখন তোর ভেবেছিল করতেছিল করেছি, আল্লাহ বলেন তোর ইমান গ্রহণ করা হবে না। আমার ভাইয়েরা, এবার ফেরাউন এত বিশাল ক্ষমতার মালিক হওয়ার পর ওই পানির মধ্যে হাবুডুবু খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। আছে কি ফেরাউন? আমাদের মাঝে কি ফেরাউন বেঁচে আছে? যদি ওই ইতিহাস যদি আমার দেশের রাজনীতিবিদরা ক্ষমতা বাংলা যদি একটু করতো, একটু জানতো, চিন্তা ভাবনা করতো, তাহলে ক্ষমতা নিয়ে এত মারামারি কাটাকাটি থাকতো না। কথা ঠিক কিনা ঠিক? আমার এইভাবে পৃথিবীর জমিনে কেউ দিকে থাকতে পারবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেঁচে নাই। মহান আল্লাহ নবীকে ওহী করে জানিয়ে দিলেন, নবী গো সূরাতুল জুমার 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনার মরণ হবে, আর যারা আছে তাদেরও মরণ হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। মহান আল্লাহ নবীকে বললেন, ও নবী, দুনিয়ার সমস্ত মানুষদের আপনি জানিয়ে দিন, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবী আপনি জানিয়ে দিন, ইতিপূর্বে কাউকে আমি চিরস্থায়ী করি নাই, চিরঞ্জীব করি নাই। শত শত বছর হায়াত দিয়েছিলাম, হাজার বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু কেউ তো বেঁচে নাই। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কাউকে চিরস্থায়ী করা হবে না। আপনার যদি মরণ হয়, কে আর বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মারা যাবে। আল্লাহ বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে যে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, মেরুফেট করে দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আপনি তাদেরকে বুঝিয়ে দিন, এগুলো আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি, পরীক্ষার জন্য দিয়েছি। যত সম্পদের মালিক হোক দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পারবে না। যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, ক্ষমতা নিয়ে দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারবে না। সব কিছুর মায়া আছে, একদিন আমার কাছেই ফিরে আসতে হবে। বলেন কথা ঠিক কিনা? আমরা কি কেউ বেঁচে থাকতে পারবো? কেউ বেঁচে থাকতে পারবো না। বর্তমান যুগের আইনস্টাইন খ্যাত একজন মহাবিজ্ঞানী, তিনি মৃত্যু নিয়ে গবেষণা করলেন। 2018 থেকে 2018 থেকে 2020-18 পর্যন্ত
সে গবেষণা করে মৃত্যু সম্পর্কে থিওরি দিলেন। তিনি চিন্তা ভাবনা করে বললেন আসলে মৃত্যু হলো একটা কি কম্পিউটারের ন্যায়। কম্পিউটার যেমন নষ্ট হয়ে গেলে সেটা ফেলে দেয়, ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই, মানুষও তেমনি মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে তার মৃত্যু ঘটে যায়। এই মৃত্যু ঘটার পর আমরা যা শুনি জান্নাত জাহান্নাম ওটা সেটা এগুলো সব কিছু ফেয়ার স্টোরি, রূপকথার গল্প। আমার ভাইরা, এই মহাবিজ্ঞানী এই কথা বলার পরে মহান আল্লাহ দুনিয়ার জমিনে তাকে একটু দোষ দেন, একটু সাইজ করে দিলেন। এই থিওরি দেওয়ার পর বিশ্ববাসীকে এই কথা জানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1962 সালে তার হঠাৎ করে হাতটা অবশ হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে তুমি আর সর্বোচ্চ 2 বছর বেঁচে থাকবে, এর বেশি বেঁচে থাকার সুযোগ নাই। সে চিন্তা ভাবনা করলো তো আমি মারাই যাবো, কিন্তু সে তো আর মরছে না। আমার ভাইরা, সে শেষ পর্যন্ত 2 বছর পার হয়ে আরো 56 বছর বাঁচার পর 2018 মাস শেষে মৃত্যুবরণ করেছে। সম্মানিত হাজি, 2 বছর পার হয়ে যখন গেল, মারা যায় না, তখন তাকে প্রশ্ন করা হলো কি ব্যাপার, আপনার থিওরি, আপনার চিন্তা ভাবনায় তো আপনার 2 বছর বাঁচার কথা, এখন যদি বেঁচে আছেন আপনি তো মরছেন না, কোনো উত্তর নাই। তিনি বেঁচে থাকা পর্যন্ত কোনো উত্তর দিতে পারেন না। তার মতো আরো শয়তান যাদেরকে রেখে গিয়েছিলেন তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল যে তোমার প্রভু, তোমার যে বড় লীলা, তোমার যে নেতা, সে তো বলেছিল এই তোমার কি, আর কোনো কথা নাই। সম্মানিত হাজির, মৃত্যু এমন একটা জিনিস, এটা নিয়ে বাহাদুরি করে কেউ দিতে থাকতে পারবে না। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একজন ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা তো অনেক জিকির করে থাকো, অনেক জিকির করে থাকো, তোমাদেরকে আমি নতুন একটা জিকিরের কথা বলতে চাই। এমন একটা বিষয় তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে বিষয়টা স্মরণ করলে এই পৃথিবীর জমিনে তোমাদের আনন্দ উল্লাস, তোমাদের গাড়ি বাড়ি নিয়ে ক্ষমতা নিয়ে যে বাহাদুরি করো, এগুলো তোমাদের স্থিমিত করে দেবে, তোমাদের মন দিয়ে তোমাদের হৃদয়কে একেবারে আল্লাহমুখী করে দেবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বলুন। আল্লাহর নবী বলেন, আকিমুল যিকরা আতিমিল লাসা। আল্লাহর নবী বলেন, তোমাদের যেমন একটা জিকিরের কথা বলছি, ওই জিকির হলো মৃত্যু মরণ। তোমরা মরণের কথা স্মরণ করো। পৃথিবীর জমিনে তোমাদের বাহাদুরি থাকবে না, তোমাদের অংশে থাকবে না, সম্পদের গৌরব তোমাদের থাকবে না, বংশের গৌরব তোমাদের থাকবে না, সব কিছুকে মিটিয়ে দেবে। আমার ওই মৃত্যু আমার আপনার কাছে আসবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো, মরণের দিন তোমাদের কাছে যাবে, তোমাদের সাথে মোলাকাত করবে। এত সত্য, এত বাস্তব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহী করে দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিনকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে বিশ্বনবীকে জানিয়েছেন মৃত্যু সম্পর্কে। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন নবীকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ঈশ মাসিতা, দুনিয়ার জীবনে আপনি বসবাস করুন, কাহিনাকা মাইতুন, আপনি স্মরণ রাখুন আপনার মৃত্যু হবে। ওয়াহাদাত আবাত্তা আবাত্তা নরিব, যাকে খুশি দুনিয়ায় আপনি ভালোবাসতে থাকুন। কাহিনাকা মাফারিমুহু, আপনি জেনে রাখুন সকল ভালোবাসার মায়া জাল ছিন্ন করে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন জিবরাইল আমিন, ওয়া আমাল মাসিতা, এই নবী জানিয়েছেন জীবনে সকল গুনাহ খাতাই আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো আমাল মাসিতা, আপনি আমল করতে থাকুন, কাইন্নাকা মাসিয়ু বিহি, আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। ভাইরা আমার, আমরা মৃত্যু ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়ার
আমল করতে পারে। আমাদেরকে পাঠাবে ন্যাক আমলের জন্য, ভালো কাজের প্রতিযোগিতার জন্য, কিন্তু আমাদের সেই ন্যাক কাজের প্রতিযোগিতা হচ্ছে না। আমরা শুধু এই দুনিয়াবি বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আসি। কার কয়টা বাড়ি গাড়ি আছে, আরো বেশি করবো, একজনে 2টা করবো, আমি 3টা করবো, একজনে 2টা গাড়ির মালিক, আমি 3টা গাড়ির মালিক হবো। এই চিন্তা ভাবনা নিয়েই আমরা ব্যস্ত আছি। এমন অবস্থায় কিন্তু আমার আপনার কাছে মালাকুল মউত এসে যাবে। কথা ঠিক কিনা ঠিক? মালাকুল মউত যদি এসে যায়, ফিরে রাখার কোন শক্তি আছে? আল্লাহ বলেন সূরাতুল বাকারা 123 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই সময়ের কথা তুমি স্মরণ করো যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। যত বড় নেতার সাথে আমার সম্পর্ক থাক, মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউতের হাত থেকে আমাকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। মালাকুল মউতের হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করার জন্য কোন বিনিময় গ্রহণ করা হবে না। হবে? কোন বিনিময় দিয়ে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো? বাঁচার কোন উপায় নাই। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে যদি আমি গ্রেপ্তার হয়ে যাই, পুলিশ এসে যদি আমাকে আপনাকে গ্রেপ্তার করে, তাহলে বিনিময় দিয়ে, টাকা পয়সা দিয়ে, খেলো করে আমরা মুক্তি পেয়ে যাই, পার পেয়ে যাই। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন মালাকুল মউত ফেরেশতা যখন তোমাদের কাছে চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো নফস নাই, কোনো মানুষ নাই, কোনো আত্মা নাই তোমাকে হেফাজত করতে পারবে, তোমাকে ফিরে রাখতে পারবে। কোনো বিনিময় দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ওই মৃত্যুর কথা তুমি স্মরণ করো। আমার ভাইয়েরা, মা ও বোনেরা, বাবা যখন মারা যায়, সন্তান যতই বড় হোক না কেন, যতই টাকার মালিক হোক না কেন, শুধু ফিল করে তাকিয়ে থাকে, কথা বলার কোন সুযোগ পায় না। আমার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি মারা যায়, এমপির মন্ত্রী যে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। আমার সাথে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ হবে না। মৃত্যু আসবেই আসবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়াবহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন মারা যান, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাদিনাতি ওয়াস সাকিনাতি ফালা আফরাউ শিদ্দাতি ইয়া মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন মারা গেলেন, আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন, মৃত্যু বড় ভয়াবহ। বিশ্ব নবী যখন মারা গেলেন, আয়েশা বলেন, বিশ্বনবী আমার মত এবং যুবকের মাঝখানে মাথা রেখে, অর্থাৎ আমার কোনায় মাথা রেখে বিশ্বনবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন। বিশ্বনবীর মৃত্যুর যন্ত্রণা দেখে আমি আর মৃত্যুকে ভয় করি না। আল্লাহ নবী মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট পাইতেছিলেন। আয়েশাকে বললেন, আয়েশা আমার জন্য পানি আসলো, পানি নিয়ে আসো। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর জন্য মা আয়েশা বলেন, এক পেয়ালা পানি আনা হলো। বিশ্বনবী বারবার ওই পানির মধ্যে, ওই মশালের মধ্যে হাত ভিজাইতেছিলেন, আর তার চেহারা মুছতেছিলেন, আর আল্লাহকে ডাকতেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহর নবী বারবার বলতেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউত
সাকরাত। আল্লাহর নবী বলেন আফান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট ভোগ করাইতেছিলেন। আল্লাহর নবী বললেন মৃত্যুতে কষ্ট হয়েছে, মৃত্যুতে কষ্ট হয়েছে। আয়েশা বলেন বিশ্বনবীর কষ্ট দেখে আমি আর মৃত্যুকে ভয় পাই না। আমার মা বলেরা আল্লাহর নবী বারবার বলতেছিলেন اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى। আল্লাহ আমার প্রতি রহম করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো আল্লাহ, তোমার সান্নিধ্যে আমার বন্ধুর কাছে আমাকে নিয়ে নাও। আমার মা বোনেরা মৃত্যুকে আমরা ভয় পাই না, মনে হয় মরণ আমাদের হবে না। আজকে আমাদের চলাফেরা, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য এগুলো দেখে মুসলমানদের কৃষ্টি কালচার তাদের তামাত্তুল দেখে মনে হচ্ছে আমাদের মরণ হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় মানুষ, ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা ঠিক কিনা দেখুন, আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ কেউ আছে? সে রসুল কিন্তু আমাদের মাঝে যে নাই, মারা গেছেন। আর রসুলের যদি মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয়ে থাকে, কষ্ট ভোগ করার মৃত্যুতে, তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেছি? আল্লাহ বলেন অদিনের মানুষ তোমরা শুনে রাখো, মৃত্যু তোমাদের কাছে আসবেই আসবেই, আর মৃত্যুতে যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই তামাম পৃথিবীর রহমত স্বরূপ নাযিল করেছেন, সে যদি মৃত্যু যন্ত্রণার কষ্ট পায় তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করেছি? ভাইয়ের আমার মরণ হবে, কোন সন্দেহ নাই। আল্লাহ পৃথিবীর মানুষ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন মানুষ তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা একটা দুর্গ তৈরি করো, একটা ঘর তৈরি করো, যে ঘরের ভিতরে দুনিয়ার আলো বাতাস প্রবেশ করতে পারবে না, কিন্তু জেনে রাখো বিজ্ঞানের উন্নতির আজাল প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট হায়াত রয়েছে। সে 50, 60, 70, 80 আর যাই বলেন না কেন, হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা আসবে। ওই মালাকুল মউত ফেরেশতা যখন আসবে আর আপনি ওই দুর্গের ভিতরে অবস্থান করবেন, যেই দুর্গের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না। এরপরে জেনে রাখো আল্লাহর মালাকুল মউত ফেরেশতা আপনার কাছে পৌঁছে যাবে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। ভাইয়ের আমার, যদি আমার মরণ হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায়, আমি ওই কবরের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি, কি আমল নিয়ে আমি কবরে যাব? কবরে কি দুনিয়ার কোন সম্পদ কাজে লাগবে? দুনিয়ার কোন ক্ষমতা আমার কবরে কাজে লাগবে? আল্লাহ বলেন একটা বড় মহিলা জানাতো দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। আলুহু মালুহু আমালুহু, তার সম্পদ, তার পরিবারের লোক আর তার আমল কবর পর্যন্ত যাবে। ইসলাম দুইটা ব্যাগ করবে, ফিরে আসবে। আলুহু আমালুহু, সন্তান, যে সন্তান দুনিয়ার জমিনে বড় বানানোর জন্য বাবা মাথার কাম পায়ে ফেলে পরিশ্রম করেছে, গাড়ির মালিক করে দিয়েছে, ফ্যাক্টরির মালিক করে দিয়েছে, ওই সন্তান কবর পর্যন্ত যাবে, কবরে রেখে ওই সন্তান চলে আসবে। কথা ঠিক কিনা দেখি? সন্তান এত প্রিয়, এত মহব্বতের, এরপরে যখন বাবা মারা যায়, যখন মা মারা যায়, নেতা যখন মারা যায়, কোন কর্মী আর একবার বলে না আমার নেতাকে রাখো। বাবা যতই মহব্বতের হোক, সন্তান একবারও বলবে না আমার বাবাকে রাখো, আমি কবরে দেব না। মা যতই মহব্বতের আদরের হোক না কেন, মাকে দুনিয়ায় আর রাখার সুযোগ নাই। কথা ঠিক কেনা গেছে? মৃত্যুর পর যদি আমাকে আপনাদের কবরে যেতে হয়,
দুনিয়ার জীবনে নেক আমল ছাড়া কবরে আর কোনো কিছুই কাজে আসবে না। কবরে এত কঠিন, এত ভয়াবহ জায়গা। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস, হযরত আবু সাঈদ খুদরি বলেন, যখন মানুষ মারা যায় পবিত্র জানাজা, যখন জানাজা আদায় করা হয়, জানাজা করা হয়, ও আহতামালান নাস আলা আহদাবিহি, যখন মানুষেরা নিজের আপনজন বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের যখন তাদের বহন করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, সেই মুসলিমের হাদিস গায়রা মা একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই বান্দা বান্দি যদি ইনকানাত সালেহা, স্বয়ং বিশ্ব নবী বলে, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, ওই বান্দা খাটে বহন করে যাকে নিয়ে যাচ্ছ, ওই বান্দা যদি সালেহ হয়, নেককার হয়, পরহেজগার হয়, ওই বান্দা বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও, ওটা হলো আমার আসল জায়গা, আসল ঘর, যে জায়গায় আমাদের অন্তকাল থাকতে হবে, যে জায়গার ভয় নাই, ভয় নাই, ইসলামী সিংহায় ফুটকার না দেওয়া পর্যন্ত কবরে থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। মায়ের আমার ওই বান্দা বলতে দেবে, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও। আর বান্দা যদি বান্দা যদি নেককার না হয়, পরহেজগার না হয়, তাকওয়াবান না হয়, আমল যদি ভালো না হয়, ওই বান্দা তার পরিবারের লোকদেরকে ডেকে বলে, আমার পরিবারের লোকেরা, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, আমার পরিবারের লোকেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাও। ওইখানে অবস্থানকারী মৃত্যুদুঃখী এত করে চিৎকার করতে থাকে, স্বয়ং বিশ্ব নবী বলে, পৃথিবীর মানুষকে তোমরা শুনতে পাও না, তাদের চিৎকার তোমরা শোনো না, কিন্তু তোমার আশেপাশে যে চিৎকার রয়েছে, গরু ছাগল রয়েছে, ওরা চিৎকার শুনতে পায়, তোমরা চিৎকার শুনতে পাও না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মাঝে এই মৃত্যুর কান্না যদি তুমি শুনতে পেতা, ওই খাটিকায় ওই লাশের কান্না যদি তোমরা শুনতে পেতা, ওই লাশকে রেখে তোমরা বন জঙ্গলে পলায়ন করতা। সেই ধরনের চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা বলি মরলেই বেঁচে গেলাম, মরলেই তো শেষ হয়ে গেলাম, আল্লাহু আকবার, মরার পরেই তো আমার আপনার আসল জীবন শুরু হবে। কথা ঠিক করে দেখি আমার ভাইরা, অনেক ভদ্রলোক আছি যে আমরা নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, বলি কিনা, এরা হলো টাটকা শয়তান। কথা ঠিক করে দেখি, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে ইমান থাকতে পারে, কখনো তার ইমান থাকতে পারে না। আমার ভাইয়ের ছেলে ফোন মৃত্যুর পর যখন আপনাকে কবর রাখা হবে, নামাজ পৃথিবীর জমিনে আমার একটা ইবাদত, পৃথিবীর জমিনে যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কবরে রাখার পর যখন তাদের কষ্টের জন্য জিজ্ঞাসা করা হবে, ওই লোকটা বলবে, কে তুমি, আমাকে ছেড়ে দাও, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে, আমি সারাদিন মাগরিব আদায় করবো, আমাকে ছেড়ে দাও। বলেন তো নামাজের প্রয়োজন আছে কিনা? নামাজ যদি আপনার থাকে তাহলে তুমি এবং আখিরাতে কল্যাণ আছে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া নাজাতান ওয়া কুরআনান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষরে, দুনিয়ার জীবনে তুমি সালাত আদায় করো, নামাজ যদি আদায় করো, নামাজের হেফাজত যদি করো, আমি নবী বললেন তোমার জন্য নাজাতের ওসিলা থাকবে, নাজাতের দলিল থাকবে, কুরআন থাকবে। ইয়াওমাল কিয়ামার কঠিন মুসিবতের ময়দানে আর সালাত আদায় করো না, আমার নাম হাফিজ লাম তাকুল্লাহু নূরুন ওয়ালা নাজাতান ওয়ালা কুরআনান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, নামাজের হেফাজত করা করবে না, সালাত যারা আদায় করবে না, দুনিয়ার জীবনে যারা মসজিদে যাবে না, সালাত আদায় করবে না, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রেখো, কাল কিয়ামতের দিন তুমি ওই ফিরাউন, হামান, উমাইয়া ইবনে খালদের সাথে তোমার হাসর নাসর হবে।
বিশ্বনবীর কথা। আমার ভাইয়েরা, আমরা অনেকেই বলি সালাত আদা করি না, তবে ইমান আমার ঠিক আছে, আমি ভালো আছি। এরা হলো একটা শয়তান, এদের কথায় কান দেবেন না। আমার ভাইয়েরা, সালাতের বিকল্প কোন ইবাদতই আপনার গ্রহণ করা হবে না। যে সালাত থাকে অন্য সকল ইবাদত আপনার কাজ হবে আমলনামায়। সালাত নাই, কোন ইবাদতে আপনার উপকার দিতে পারবে না। আমার ভাইয়েরা, আপনার মাথা আছে, আপনার মাথার যদি আলাদা করে দেওয়া হয়, আপনি এদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর চেয়ারম্যান মেম্বার যাই থাকেন না কেন, আপনাকে শনাক্ত করা সম্ভব হবে না। যদি সালাত না থাকে, আপনার কোন ইবাদতই কিয়ামতের দিন আপনার উপকার দিতে পারবেন না। এই কথাটা মনে রাখবেন আমার ভাইয়েরা। আর এই সালাতের জন্যই হলো মসজিদ। আজকে ধামরাই মসজিদের উত্তরে মাহফিল। আমার ভাইয়েরা, এই মসজিদকে সুন্দর করতে হবে, মসজিদ পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে। পৃথিবীর জমিনে একটি শ্রেষ্ঠ আমল হলো সালাত, মসজিদে উন্নয়ন করা, মসজিদ সুন্দর করা। আমার ভাইয়েরা, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, কবর এত কঠিন, এত ভয়াবহ হয় না। ওই লাশের ওই খাটিকার লোকটা বলতে থাকে, ওই লাশ বলতে থাকে, আমাদের অন্য ধর্মের ভাইয়েরা বলে পুরে সারখা করে দিলাম, মরার পর কান্নাকে আর কোনো কিছুই হয় না, সে নাকি আর বুঝেই না, হাত পা ভেঙে তারা আগুনের মধ্যে পড়ে যায়। অর্থাৎ বিশ্বনবী, বিশ্বের সবচেয়ে বড় শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তি ওই কবরের ঘরে চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, পৃথিবীর মানুষ শুনতে পায় না, আমি নবী শুনতে পাই। ভাইয়ের আমার, ওই মৃত্যুকে আমরা ভয় পাই না, ওই কবরের চিন্তা আমাদের মধ্যে নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ওয়া খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদ বিন মুআয হিনা তুওফিয়া। সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলেন, হযরত জাবের বলতেছেন, আমরা বিশ্বনবীর সাথে তার জানাজায় শরীক হলাম। কালাম্মা সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবী তার জানাজা করলেন, আমরা তার সাথে জানাজা আদায় করলাম। ওয়া উদিয়া ফি কবরিহি সুফিয়া আলাইহি। আমার এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত জাবের বলতেছেন, আমরা রাসূলের কাছে সালাত আদা করলাম, আর মৃত্যুবরী সাদ বিন মুআযকে কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেওয়া হলো। আজকে যারা মারা গেলে, বড় সাপ মারা গেলে আমরা কবরের মাটি উঁচু করি, কবর পাকা করি, কথা ঠিক কিনা বেশি? শুধু ওয়াজ শুনবে, ওয়াজ থেকে যদি কিছু না নিতে পারেন তাহলে কিন্তু লাভ নাই। যাদের এখনো এই মানসিকতা রয়েছে যে আমাকে কবর উঁচু রাখতে হবে, উঁচু রাখা জায়েজ আছে, একজন বিরাট জেনে নেন, বিশ্বনবী সাহাবী বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, যে আমরা রাসূলের সাথে তার জানাজা করলাম, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু একজন সাহাবী, তার জানাজা শেষে তাকে দাফন করা হলো, সুফিয়া আলাইহি, কবরের মধ্যে সমান করে দেওয়া হলো। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করলেন। ফাসাব্বাহনা কবিরা, আমরা যখন রাসূলের সাথে এই তাসবিহ পাঠ করলাম, সুন্নাহ কাব্বারা ফাকাব্বারনা, আল্লাহ নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ব্যাপার তো বুঝলাম না। আল্লাহ নবীকে বললেন, নবী গো, অনেক মানুষকে যেমন করা হয়, অনেকজনকে কবরে রাখা হয়, কিন্তু কবরে কি আশ্চর্য ঘটনা ঘটলো যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পড়লে সাধারণত কোন আশ্চর্য ঘটনা কোন শব্দ শুনলে আমরা সুবহানাল্লাহ বলি, কথা ঠিক কিনা বেটি? আল্লাহু আকবার আমরা বলে থাকি, তাই না? সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন, সাদ বিন মুআযের মতো একজন সাহাবী, জলিলগত সাহাবী, যাকে কবরে রাখা হলো, কবরে কি এমন আশ্চর্য ঘটনা ঘটলো যে আল্লাহ নবী সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করলেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ব্যাপার বুঝলাম না, লিমা কদায়াকালা হাদাল আব্দুস সালিহ কবরুহু। আমার ভাইরা, মাওলানা, একটু মন দিয়ে শুনুন। আল্লাহর নবী বললেন, ও মুসাফিরা, তোমরা শোনো, এই কবরে যাকে রাখা হয়েছে
এটা নেক বান্দা আর কবরি এই কবরে যখন রাখা হয়েছে এটা একটা নেক বান্দা এই নেক বান্দাকে যখন কবরে রাখা হলো কবরের মাটি দুদিক থেকে চাপা দিতে শুরু করলো আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা কবরে কি হয় তোমরা তো জানো না তোমরা তো বুঝো না আমি বুঝি আমি বুঝতে পেরেছি 7 দিন মাঝের কবর দুদিক থেকে চেপে রাখতে শুরু করলো আমি নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর করলাম সূর্য জাহান তার কবরটা প্রশস্ত হয়ে গেল সম্মানিত হাজির তাহলে তো বুঝতে পেরেছেন যে 7 দিন মাঝের মতো একজন জলিল কদর সাহাবী তার কবরে রাখা হলো তার কবরের মাটিটাকে চাপা দিতে শুরু করলো আল্লাহর নবী সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীর করলেন সূর্য জাহান কবরটা প্রশস্ত হয়ে গেল আল্লাহ নবী এই কবর করার পর সাহাবীকে বললেন আমার সাহাবীরা তোমরা তো জানো 7 দিন মাস যেমন নেক বান্দা হাদাল্লাযী তাহাওয়ালা লাহু العرش وفتحت له أبواب السماء وشهده 70 ألفا من الملائكة আমার সাহাবীরা 7 দিন মাস কেমন নেক বান্দা যখন 7 দিন মাস মারা গেল ইন্তেকাল করলো আল্লাহর আরশটা ঝরঝর করে কাঁপতে শুরু করলো وفتحت له أبواب السماء আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হলো وشهده 70 ألفا من الملائكة 70,000 ফেরেশতা 7 দিন মাসের জানাজায় শরীক হয়েছিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাই আমার ওই 7 দিন মাঝে কবর যদি চেপে যায় আমি আপনি কি আমল নিয়ে কবরে যাচ্ছি একটু চিন্তা করেছি ভাই আমার যে সাথে শান বিশ্বনবী জানাজা পড়লেন অবস্থ করলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীর পাঠ করলেন আমার আপনার কি আমল আছে কবরে ওই সংকটন থেকে আমি আপনি বাঁচবো আমার ভাইরা কবর বড় কঠিন জটিল জায়গা দুনিয়ার জমিনে বিশ্বনবীর সাহাবী জান্নাতি সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কবরের পাশে যেতেন হাত্তা ইয়াকুল্লা লিহিয়াতু তার দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতো ও ভাই উসমান তাদখুলুল জান্নাতা ওয়ান নারা ওয়ালা তাবগি ওয়া তাবগি মিন হাযা জান্নাতের আলোচনা করো জাহান্নামের আলোচনা করো তোমার চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু কবরের পাশে আসলে চোখ বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তে থাকে আল্লাহর নবীর সাহাবী জান্নাতি সাহাবী হযরত উসমান বলেন ও মুশরিকরা আমার ভাইরা তোমরা শুনে রেখো স্বয়ং বিশ্বনবী বলেন মা রাইতু মানজাবা ফাতুন ইল্লা ওয়াল কবরা আবাদাউ মিনহু স্বয়ং বিশ্বনবী বলেছেন দুনিয়ার জীবনে কবরের চেয়ে কঠিন ভয়াবহ জায়গা আর কিছুই না সম্মানিত হাজির আমি আর আলোচনা করতে পারছি না এখানে আমি আলোচনা শেষ করে দিতে চাচ্ছি সম্মানিত হাজির আমি প্রথমে আহ্বান জানিয়েছি যে মসজিদের উন্নয়ন কল্প মাহফিল আপনারা আমরা মাহফিলের ব্যাঘাত ঘটাতে চাই না আমি কালেক্টভাবে আমরা করবো না আপনাদের মাঝে কাউন্টার দেওয়া আছে ওখানে আপনারা দান করবেন আমি এই যে কথাগুলো বললাম যে মসজিদের জন্য আপনারা দান করুন আজকে যদি দান না করেন তার কিয়ামতের দিন আপনারা ওই দিন স্মরণ করবেন আমি সূরা সাজদার 11 নম্বর আয়াতে আলোচনা শুরু করেছিলাম 12 নম্বর আয়াতে আলোচনা শেষ করতে যাচ্ছি বিশ্বনবী আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দিন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকুসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মালু সালিহান ইন্না মুকিনুন আমার ভাইরা আজকে হায়াত আপনাদের আছে জীবিত আছে কবরে জায়গা আছে মসজিদে দান করার মতো আপনার সুযোগ আছে সময় আছে আপনি দেশকে দান না করেন আজকে এই আলোচনা হলো কাল কিয়ামতের দিন যেই দিন আপনি বিপদে পড়ে যাবেন যখন জাহান্নামের গর্জন জাহান্নামের আগুন যেই দিন আপনাকে দেখানো হবে কবরের পরীর শাস্তির সম্মুখীন যেদিন আপনি হবেন ওই দিন আপনি বলবেন আল্লাহ আমাকে বলা হয়েছিল দুনিয়ার জমিনে আমি বুঝেও না বুঝার ভান করেছিলাম কবরে টাকা ছিলাম দান করি নাই কবুল ফারজি'না না'মাল সালিহান তোমার জাহান্নামের আগুন আমি দেখলাম
প্রত্যক্ষ করলাম, জাহান্নামের শাস্তি আমি দেখলাম। বাবু একটু সময় দাও, একটু সুযোগ দাও, করছে না আমল সালিহা, দুনিয়ার জমিনে একটু পাঠাও, আমি এক আমল করবো, মসজিদ মাদ্রাসায় দান করবো, আমার সম্পদ আমি দিনের জন্য ফিরিয়ে দিয়ে মুত্তাকিনের অন্তর্ভুক্ত হয়ে আসবো। আল্লাহ বলেন করে না করবো, দুনিয়ার জীবনে তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিনে আহ্বান করা হয়েছিল, তুমি শুনো নাই, মানো নাই। নফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ মনের খবর জানি, অন্তরের খবর জানি। দুনিয়ায় সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, আমার পক্ষ থেকে, আমার ঘরের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, ওই দিন শুনো নাই, শুনো নাই, এক সেকেন্ডের জন্য আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ওই দিন চিৎকার করে কোনো লাভ হবে না। যে কয়েকদিন দুনিয়ায় বেঁচে থাকবো, নিজে আমল করে যেতে হবে, আমার নিজের হাতে দান করে দিতে হবে। আমি আজকে এই কর্তৃপক্ষের আহ্বানে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, মুক্ত হস্তে এই মসজিদ পরিচালনার সুবিধার জন্য, সুন্দরভাবে মসজিদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আপনারা পৃথিবীর জুড়ে একমাত্র আল্লাহর মনোনীত ঘর, যারা এই ঘরকে ভালো লাগবে, এই ঘর যারা সহযোগিতা করবে, বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ঘরের সাথে আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক, যারা মসজিদে দান করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই আমার ভাইরা মসজিদের সাথে তারা সম্পর্ক রাখবে, দান করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সালাত আদা করে, কারণ কিয়ামতের দিন যেদিন মাথার উপর থেকে সূর্য হবে, এত জোরে তাপ দিবে, মাথার নজরগুলো কাছে কাছে পড়বে, গ্রামের সাধারণ মানুষ ঘাবড়ে হবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে। ওই দিন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করবে, আইনা জিরানি, আমার পরিবারের লোকেরা কোথায়? দুনিয়ায় যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলছেন উম্মুল মাসাজিদ, আল্লাহর নবী বলছেন উম্মুল মাসাজিদ আহাদুল্লাহ। পৃথিবীর জমিনে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, এরা হলো আল্লাহর পরিবারের লোক। কারণ কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত, ওই দিন আল্লাহর পক্ষ থেকে আহ্বান জারি রাখবে, আল্লাহর পরিবারের লোকেরা তোমরা কোথায়? যারা মসজিদে সালাত আদা করেছো, মসজিদে যারা দান করেছো, তোমরা কোথায়? আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তার আরশের ছায়ায় স্থান দিয়ে তাদের জন্য বিরাট থেকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলে আলহামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমার আলোচনা শেষ করছি। সম্মানিত হাজির, মৃত্যু এবং কবর এটা বাস্তব, অবশ্যই আমাদের সম্মুখীন হতে হবে, মারা যেতেই হবে, কবরে যেতেই হবে। কবরে যাওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নেক আমল সংগ্রহ করতে হবে। নেক আমল ছাড়া কবরে কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিশেষ করে এই মসজিদে সহযোগিতা দান করে এই নেক আমলের একটা সুযোগ আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আমাদেরকে কবরের সংকটন থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য যে আমল করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মসজিদের নববীর খতিব আবু বকর সাহেব আল জাযাইরি একটা বই লিখেছেন, কাইফা ইয়াতাতাহহারুল মুসলিম ওয়া ইউসাল্লি, মুসলিম কিভাবে পবিত্র হওয়ার জন্য সালাত আদা করে। ওই ভিতরে একটা হাদিস এসেছে, আবু বকর সাহেব আল জাযাইরি বলেছেন, বিশ্বনবী বলেছেন যে যারা নামাজে সালাতে সালাম ফিরানোর আগে যারা এই দোয়াটা করবে, কবরের সংকোচন থেকে তারা বেঁচে যাবে। সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা শিখবেন, আমল করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামতের দিন বিশ্বনবীর উম্মত হিসেবে আমরা পরিচয় পেয়ে গেল, আমরা হাউজে কাউসার পানি পান করে গেলাম, আমরা আরশের সাথে স্থান করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি